অসহায় লোকদের পাশে দাঁড়ায় সবাই, কিন্তু সিনেমার পাশে কেউ দাঁড়ায় না, সোজা কথা। মানে সবার লাইফে একটা স্বপ্ন থাকে যে লাইফে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। আমার লাইফে এটাই স্বপ্ন ছিল, লাইফে একটা সিনেমা হবে। একটা সময় আসবে বা খুব তাড়াতাড়ি আসবে যখন অন্যদের সাথে আমার তুলনা করা হবে, যে তোমাকে মৃন্ময়ের মতো লাগছে, মৃন্ময় হিরোর মতো লাগছে। আমি এখানেও ওভার কনফিডেন্ট নই, এখানেও কনফিডেন্ট। এই কনসার্টে যে ভিড় দেখতে পারেন আপনারা হাত নাড়ানোর জন্য, অমুক স্যারকে দেখার জন্য, তাদের 2%ও হলে যায় না। তাদের 2% যদি হলে যেত, বাংলার এই অবস্থা হতো না। কি বলে ছোট মুখে বড় কথা। এখন আমি নিজেই এখন প্রথম সিনেমা, এখন যদি বড় বড় বাতেলাদি কি বলবো বলো তো। সামাজিক মাধ্যমে আমরা সব জায়গাতেই দেখতে পাই সিনেমা খাঁচায় মৃন্ময়দাকে কমলেশ ভাবে দেখছি। এই জায়গায় কি চমক রয়েছে? নতুন প্রথম সিনেমা বলা যেতে পারে। চমক রয়েছে একের পর এক, আপনারা বুঝতে পারবেন। আজকে ট্রেইলার লঞ্চ হওয়ার পরে কিছুটা বুঝতে পারবেন যে কি দিকে জল গড়াতে চলেছে এবং কি ফ্লেভারের হতে চলেছে। আর বাকি 6 তারিখ পুরোটা খাঁচা ভাঙা হবে, ওই দিন সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সিনেমা কি বলবো? প্রথম সিনেমা এক্সাইটেড, নার্ভাস, কনফিডেন্ট সব। বাংলা সিনেমায় হ্যাঁ ডেবিউ করছি, এটা একটু আগেও বললাম। মানে সবার লাইফে একটা স্বপ্ন থাকে যে লাইফে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। আমার লাইফে এটাই স্বপ্ন ছিল, লাইফে একটা সিনেমা হবে। তো আজকে ট্রেইলার লঞ্চ হচ্ছে, এটা কতটা স্পেশাল বলে বোঝাতে পারবো না। আর 6 তারিখ সেই স্বপ্নর পুরোটা পূরণ হবে। আমি এক্সাইটেড, কনফিডেন্ট। একটা রিয়েলিটি শো, তারপর দেখা যায় সামাজিক মাধ্যমে সিনেমা, তারপর সিনেমাতে এই জার্নি আশা করি যারা ফলো করে তাদের চোখের সামনেই হয়েছে। মানে এমন কোনো লুকিয়ে চুপিয়ে জার্নি হয়নি যেটা হট করে চলে এসছে। আমি টেলিভিশনেও সবার সামনেই পারফর্ম করেছি, তারপরে কাজ ছিল না, নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে। তারপরে ডান্স একাডেমি খোলা, সেখান থেকে ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউবে আবার নতুন একটা পরিচয় পাওয়া, সেটা দর্শক বন্ধুরাই দিয়েছে। তারপরে সিনেমা থেকে এখন সিনেমা, এই পরিচয়টাও তোমরাই তৈরি করে দেবে। সিনেমাতে কোন রকম ভাবে কি সিনেমার সঙ্গে যে কমলেশন মিল পাওয়া যাবে? পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। আচ্ছা, অনেকে বলছে সাউথের কোনো হিরোর মতো দেখতে লাগে। অনেকেই বলে এটা খারাপ কিছু না। আমাকে কেউ যদি কারোর সাথে তুলনা করে আমার ভালো লাগে, বাট একটা সময় আসবে বা খুব তাড়াতাড়ি আসবে যখন অন্যদের সাথে আমার তুলনা করা হবে, যে তোমাকে মৃন্ময়ের মতো লাগছে, মৃন্ময় হিরোর মতো লাগছে। আমি এখানেও ওভার কনফিডেন্ট নই, এখানেও কনফিডেন্ট। আচ্ছা, এই যে প্রবাদটা আমরা দেখেছি বারে বারে বলতে তোমার কিছু কিছু ভিডিওতে, যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, এখানে কি বলবো? হ্যাঁ, এটা নিয়ে অনেকবার বলেছি যে পাশে দাঁড়ানো বসা এগুলো সিনেমার ক্ষেত্রে হয় না। এটা বিনোদন জগৎ, এটা এন্টারটেনমেন্টের জগৎ। মানে এটা কোনো চ্যারিটি নয় যে আমাদের গিয়ে দাঁড়াতে হবে তাহলে প্রডিউসার, ডিরেক্টর এরা সবাই বাড়িতে ভাত চলবে। অসহায় লোকদের পাশে দাঁড়ায় সবাই, কিন্তু সিনেমার পাশে কেউ দাঁড়ায় না, সোজা কথা। দেখো, আমি যদি নিজে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে বিচার করি, আমার কাছে 150 টাকা আছে। আমি সিনেমা হলে টিকিট কেটে পপকর্ন খেয়ে পাশে দাঁড়াবো, নাকি আমার বাড়ির সামনে কোনো একটা অসহায় লোক আছে যে খেতে পাচ্ছে না বা যার কম্বল নেই, তাকে একটা কিছু দিয়ে সহায়তা করবো? মোরালিটির দিক থেকে সহায়তা তাকে বলা হয়। বাংলা সিনেমা ইজ এ বিজনেস। তুমি টাকা দিয়ে টিকিট কেটে যাবে যাতে কিছু পাও, এন্টারটেনিং 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, যাতে একটা স্পেশাল সময় পাও, অন্য জগতে বিলং করতে পারো। তো এটাই, তোমরা টিকিট কেটে আসো, ভালো লাগবে এবং হতাশ হবে না, এই অ্যাসুরেন্স দিচ্ছি। আমরা দেখেছি বিভিন্ন সিনেমা, আমরা জেলায় জেলায় গিয়ে প্রচার করতে, প্রোমো করতে, এই বিষয়টাকে কিভাবে এটা করা কি দরকার আছে? এটা একটা সত্যি কথাই বলি, ওই যে কনসার্ট গুলো হয় না, আমাদের এটারও হবে, মানে ট্যুর হবে, ওই বড় মাপের হবে না। আমাদের সাধ্যমতো প্রডিউসার যেভাবে করছে দারুণভাবেই করছে। তো এই কনসার্টে যে ভিড় দেখতে পারেন আপনারা হাত নাড়ানোর জন্য, অমুক স্যারকে দেখার জন্য, তাদের 2%ও হলে যায় না। তাদের 2% যদি হলে যেত, বাংলার এই অবস্থা হতো না। তো কনসার্ট, হ্যাঁ স্বাভাবিক, এটা ইটসেলফ একটা এন্টারটেনমেন্ট। মানে স্টেজ শো, লাইভ কনসার্ট, এগুলোতে পাবলিক জানতে পারছে যে একটা সিনেমা আসছে, কিন্তু সেখান থেকে খুব কম পরিমাণে পাবলিক হলে যায়। এটা বিটার ট্রুথ। প্রমোশন সব ঠিকঠাকই আছে, শুধু আমাদের কন্টেন্টের দিকে জোর দিতে হবে। এবং বাংলা কি বলে ছোট মুখে বড় কথা। এখন আমি নিজেই এখন প্রথম সিনেমা, এখন যদি বড় বড় বাতেলাদি কি বলবো বলো তো। সবারই খান্তি থাকে, সবারই আপস অ্যান্ড ডাউন থাকে, এবং ইন্ডাস্ট্রির আপস অ্যান্ড ডাউন থাকে। একটা সময় বাংলা সিনেমার বলো তো, মানে বলিউড সিনেমা হলে তাল পেতো না, যখন দেবদা, জিদ্দা ওদের কমার্শিয়াল জিনিসগুলো চলছে, চ্যালেঞ্জ, সাথী, সেই সময় কেউ বলবে না যে পাশে দাঁড়াও, সিনেমা রিলিজ হচ্ছে, হলে ভাঙচুর হচ্ছে। ওটা বাংলা সিনেমার গোল্ডেন টাইম ছিল। টাইম আপস অ্যান্ড ডাউনস হয়, বাট এখন একটু ডাল চলছে বলে এমন না সারা জীবন চলবে। এমন উঠে আসবে যখন সাউথের লোকজন বলবে বাপরে, টলিউড এই লেভেলের কাজ করছে, এটাও হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।